ফের রক্তাক্ত উপত্যকা, এবার সন্ত্রাসীদের নিশানায় পর্যটক। পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলা, সেনার পোশাকে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চলে। হামলায় কমপক্ষে 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর। প্রধানমন্ত্রীর নির্দেশে পেহেলগাঁওতে পৌঁছেও গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কখনো বরফে ঢাকা উপত্যকা, কখনো সবুজের গালিচা বিছানো বিস্ময়। পেহেলগাঁও আক্ষরিক অর্থেই ভূস্বর্গের মাথার মুকুট, ভ্রমণ প্রেমীদের তীর্থক্ষেত্র। এই স্বর্গেও রক্ত ঝরালো সন্ত্রাসীরা, বন্দুকের নলের সামনে তৈরি করলো এক মৃত্যু উপত্যকা। মঙ্গলবার পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে সেনার পোশাকে হামলা চালায় 10 জঙ্গি। জঙ্গি দলে অন্তত 6 জন পাকিস্তানি ছিল। নাম ও ধর্মীয় পরিচয় জেনে পর্যটকদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। हमारे आप टेंशन कोई बात नहीं, हम हैं हमारे, आप टेंशन मत लो मैडम, हमारा है। জঙ্গি হামলায় 2 ডজনের বেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর। আক্রান্ত হয়েছেন আরো অনেকে। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। तो वहाँ पे दरवाजा निकलने का बहुत छोटा सा था और पब्लिक बहुत थी, तो हम जैसे निकले, मैंने मिसेस को आगे निकाला, घोड़े में वहाँ पे कीचड़ दी और पीछे से गोलियाँ कंटिन्यू चलने लगी बहुत। तो पब्लिक एकदम से बहुत आई और पब्लिक ने हमको धक्का दी, तो मैंने मिसेस को तो बाहर निकाल दिया था, मेरा बेटा फंस गया था। फिर हमने उसको भी निकाले और गोलियाँ इतनी चल रही थी कि कोई किसी को नहीं देख रहा था, लोग एक दूसरे के ऊपर से जा रहे थे। हम भी जंगल में कूद गए और कूदते काटते जंगल से, नदी से वगैरह कूद के हम नीचे पहुँचे। গোয়েন্দা সূত্রে একের পর এক খবর সামনে আসতে শুরু করেছে। জানা যাচ্ছে হামলার পেছনে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ এর হাত রয়েছে। টিআরএফ এর ফ্যালকন স্কোয়াড হামলা চালিয়েছে বলে খবর। টিআরএফ পাক জঙ্গি সংগঠন লস্করি তৈবারই একটি শাখা। হিট অ্যান্ড রান কৌশলে হামলা চালায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। হামলার খবর পেয়ে পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় সেনা, পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে সেনার এলিট প্যারা কমান্ডোদেরও। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশে পেহেলগাঁওয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।